সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। তোমরা যে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখছো, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি তোমাদের আজকে একটি ক্লাস দেখাবো, যেটা আমি মিতালি। অষ্টম শ্রেণীতে যারা পড়ো তারা, তাদের কাছে যদি বইটা থাকে তাহলে সেই বইটা নিয়ে বসবে। তো অষ্টম শ্রেণীর একটি ক্লাস দেখাবো, তথ্য যোগাযোগ প্রযুক্তি, দ্বিতীয় অধ্যায় পাঠ 8 এবং 9। তো 8 এবং 9 যে পাঠটি আছে, তো আমরা প্রথমে দেখি পাঠ 8-এ কি আছে। পাঠ 8-এ আছে নেটওয়ার্কের ধারণা। তো নেটওয়ার্কের ধারণা আমরা আগে দেখব নেটওয়ার্ক কাকে বলে। নেটওয়ার্ক না বুঝলে, নেটওয়ার্কের ধারণা না পেলে আমরা পরবর্তীতে এগোতে পারবো না। তো আগে যে দেখতে হবে যে নেটওয়ার্ক কাকে বলে। এখানে একটা লেখা আমরা পড়ি, 2 বা ততোধিক কম্পিউটারকে যোগাযোগের কোনো মাধ্যম দিয়ে একসাথে জুড়ে দিলে যদি তারা নিজেদের ভিতরে তথ্য কিংবা উপাত্ত আদান প্রদান করতে পারে, তাহলেই আমরা সেটাকে নেটওয়ার্ক বলতে পারি। তাহলে কি বলেছে এখানে, দুটো কি তার বেশি কম্পিউটার একসাথে কি করবে, যোগাযোগ করবে এবং একজন আরেকজনের সাথে তথ্য আদান প্রদান করবে। এই তথ্য আদান প্রদান করলে নেটওয়ার্ক সৃষ্টি হবে, এটাকে বলেছে নেটওয়ার্ক। তাহলে কি বলেছে, 2-3টে বা অনেক বেশি কম্পিউটার প্রত্যেকের সাথে তথ্য আদান প্রদান করবে, তাহলে কিন্তু সেটাকে আমরা বলবো নেটওয়ার্ক। তো সে আমরা একটা ছবি দেখি, বইতে ছবিটা আছে। ছবিটা দেখো, এই যে এখানে দেখো অনেকগুলো কম্পিউটার আছে, 1, 2, 3টে অনেকগুলো কম্পিউটার আছে। এই কম্পিউটার প্রত্যেকের সাথে প্রত্যেকে যুক্ত আছে কিসের মাধ্যমে। প্রথমে এইখানে ছবিতে দেখো ইন্টারনেট বা রাউটার বা একটা প্রিন্টার সার্ভার। এইখানে দেখো সুইচ আছে, এই সুইচের পরেই কিন্তু হচ্ছে কম্পিউটার। অর্থাৎ রাউটারের মাধ্যমে নেট নিয়ে এসে ইন্টারনেট থেকে, তারপর সার্ভার যেটা আমাদের সেবা প্রদান করে, এরপরে এই সুইচের মাধ্যমেই কিন্তু আমাদের এই কম্পিউটারগুলো সবগুলো সংযোগ দেওয়া হয়েছে এবং এরা যোগাযোগ করতে পারছে। তাহলে আমরা এখানে আলাদা আলাদা করে একটু বলি যে সার্ভার কাকে বলে, ক্লায়েন্ট কাকে বলে, এগুলো আমরা একটু বলি। প্রথমেটা দেখি হচ্ছে সার্ভার কাকে বলে। তাহলে সার্ভার কাকে বলে, সার্ভার মানে কি, সার্ভার নাম শুনলে বুঝতে পারছো, এটা সার্ভ করে। অর্থাৎ সার্ভার হচ্ছে শক্তিশালী কম্পিউটার যেটি নেটওয়ার্কের অন্য কম্পিউটারে নানান রকম সেবা দিয়ে থাকে। অর্থাৎ সার্ভে হচ্ছে সেবা প্রদান করে, এটা শক্তিশালী কম্পিউটার যেটা অন্য কম্পিউটারকে সেবা দেবে। অর্থাৎ যে তথ্য তুমি চাইবে সেই তথ্যগুলো দেবে। তাহলে আমরা বুঝতে পারি, সার্ভার বুঝতে পেরেছি। তারপর আমরা ছবি যদি দেখতে চাও, ছবি দেখে আমরা বুঝি। দেখো এখানে কি লেখা আছে, সার্ভারটা কই, এই যে সার্ভারটা। এবং এখানে সার্ভার, এই সার্ভারের মাধ্যমে কিন্তু এই কম্পিউটারগুলো সেবা নিচ্ছে বা সেবা পাচ্ছে। তাহলে এটা একটা বড় শক্তিশালী কম্পিউটার, এর মাধ্যমে কিন্তু সবগুলো সেবা নিচ্ছে। এরপরে আছে কি ক্লায়েন্ট, এরপরে আছে ক্লায়েন্টটা কি, কেউ যদি অন্য কারো কাছ থেকে কোনো ধরনের সেবা নেয় তখন তাকে ক্লায়েন্ট বলে। অর্থাৎ দেখো, এই যে কম্পিউটারগুলো কিন্তু সব কিন্তু ক্লায়েন্ট, এই সার্ভারের কাছ থেকে সেবা নিচ্ছে, তার মানে কি এ কিন্তু ক্লায়েন্ট। অর্থাৎ আমি একজনের কাছে যদি সাহায্য নেই, আমি যদি ইমেল পাঠাতে যাই, তাহলে আমার কম্পিউটার কিন্তু একটা ক্লায়েন্ট হয়ে যাবে। মানে আমি ওর মাধ্যমে এগুলো পাঠাচ্ছি, সেবা নিচ্ছি, তাহলে ও কিন্তু একটা ক্লায়েন্ট হয়ে যাবে। সেবা নিলে সেটা ক্লায়েন্ট হয়ে যাবে। এবার দেখি, এই তোমাদের আরও এইখানে কয়েকটা পয়েন্ট আছে, তোমরা যারা এইটে পড়ো বইতে দেখবে এখানে আছে মিডিয়া, নেটওয়ার্ক অ্যাডাপ্টার, রিসোর্স ইউজার প্রোটোকল। এখানে কয়েকটা আছে, এগুলো তোমরা একটু পড়ে নিও। তো এটা তোমাদের দেখালাম না, তোমরা একটু পড়ে নেবে, ঠিক আছে। এরপর আমরা পার্ট 9-তে যাব। 9-তে কি আছে, 9-তে আছে টপোলজি। এখানে আমরা একটু টপোলজি দেখব, টপোলজিতে কি আছে দেখি। পার্ট 9-তে আছে টপোলজি। তার আগে আমরা একটু দেখে নেব যে নেটওয়ার্কটা দেখলাম, সেই নেটওয়ার্ক আসলে নেটওয়ার্কটা কি। এখানে টপোলজির প্রথমে নেটওয়ার্ক লেখা আছে। আমরা দেখি নেটওয়ার্কটা কি, নেটওয়ার্ক কয় ভাগে ভাগ করেছে বা নেটওয়ার্ক কাকে বলে। এখানে আবার একটু দেখি, কম্পিউটার নেটওয়ার্কে অনেকগুলো কম্পিউটার একসাথে জুড়ে দেওয়া হয় যেন একটি কম্পিউটার অন্য কম্পিউটারের সাথে যোগাযোগ করতে পারে। জুড়ে দেওয়া কম্পিউটারগুলো অবস্থানের উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্কে নিম্নলিখিতভাবে ভাগ করা যায়। তার মানে কি, এই যে কম্পিউটার একটার সাথে একটা জুড়ে দিলাম, এই জুড়ে দেওয়ার পর তো নেটওয়ার্ক পেলাম, কিন্তু এর কতগুলো ভাগ আছে সেই ভাগগুলো আমরা একটু দেখব। এই নেটওয়ার্কের কতগুলো ভাগ আছে সেই ভাগগুলো দেখব। কি কি আছে, প্যান, ল্যান, প্যান আর হচ্ছে ওয়ান। প্যান মানে কি, পার্সোনাল
এরিয়া নেটওয়ার্ক, ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, ম্যান হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, আর ওয়ান হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। মানে প্যান মানে কি সেটা আমরা একটু বলে যাই। ব্যক্তিগত পর্যায়ে যে নেটওয়ার্ক, প্যান হচ্ছে পার্সোনাল মানে ব্যক্তিগত পর্যায়ে যে নেটওয়ার্ক, অর্থাৎ ব্লুটুথের মাধ্যমে যে নেটওয়ার্ক তৈরি করা হয় সেটাকে এখানে বোঝানো হয়েছে। এইবার ল্যান হচ্ছে স্কুল, লোকাল। লোকাল মানে একটা স্কুলে অনেকগুলো নেটওয়ার্ক কম্পিউটার থাকতে পারে, একটু কলেজে অনেকগুলো কম্পিউটার থাকতে পারে, বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো কম্পিউটার থাকতে পারে, বিভিন্ন প্রতিষ্ঠানে থাকতে পারে। সেই একটা জায়গায় যে নেটওয়ার্কটা পায় সেটা হচ্ছে লোকাল এরিয়া। এরপর হচ্ছে ম্যান। ম্যান হচ্ছে সচরাচর একটি শহরে, একটি শহর আমরা বুঝি, একটি শহর বা একটা এলাকায় যে নেটওয়ার্ক সেটাকে বলা হচ্ছে ম্যান। এবার ওয়ান হচ্ছে ওয়াইড এলাকা, ওয়াইড মানে সারা বিশ্ব জুড়ে, যা সারা পৃথিবী জুড়ে যে নেটওয়ার্ক তাকে আমরা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলে থাকি। এরপর দেখো, এই নেটওয়ার্কের অন্তর্গত কম্পিউটারগুলো জুড়ে দেওয়ার জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয় বা যায়। ভিন্ন ভিন্ন পদ্ধতিকে বলা হয় নেটওয়ার্কের টপোলজি। অর্থাৎ এই যে পদ্ধতি, আমরা যেই নেটওয়ার্কটা নিব, এই নেটওয়ার্ক নেওয়ার জন্য একটা পদ্ধতি যে কোনো একটা পদ্ধতি ব্যবহার করতে হয়। এই সবার সাথে যেরকম ব্যক্তিগত পর্যায়ে যদি কোনো নেটওয়ার্ক নেওয়া হয় তাহলে তার একটা পদ্ধতি আছে, স্কুল কলেজের নেটওয়ার্ক তার একটা পদ্ধতি আছে, বা পৃথিবী জুড়ে যে নেটওয়ার্ক তার একটা পদ্ধতি আছে। সেই পদ্ধতিকে বলা হচ্ছে কি টপোলজি। সেই পদ্ধতিকে বলা হয় টপোলজি। তো আমরা একটু এবার টপোলজি দেখব। টপোলজি কতগুলো ভাগ আছে, টপোলজির আবার কতগুলো ভাগ আছে। তো প্রথম টপোলজিটা কি, আমরা প্রথম টপোলজি হচ্ছে বাস টপোলজি। বাস, বাস আমরা দেখেছি, বাস হচ্ছে লম্বা একটা বাস, লম্বা ধরনের থাকে। তো সেইটা কি, এই টপোলজি একটা মূল ব্যাকবোন থাকে বা মূল লাইনের সাথে সবগুলো কম্পিউটার জুড়ে দেওয়া হয়। তো বাসটা কি একটু দেখি। দেখো এই টপোলজিটা আছে মূল ব্যাকবোন, এই যে লম্বা লাইনটা এটাকে বলা আছে মূল ব্যাকবোন। এর এপাশে ওপাশে কম্পিউটার সাথে যুক্ত করে দিয়েছে। এই গোল চিহ্নগুলো মনে করা হচ্ছে কম্পিউটার, এগুলো এই মূল ব্যাকবোন, এটা এর সাথে জুড়ে দেওয়া হয়েছে। এখন জুড়ে দেয়, তুমি যদি এইখানে যদি কোনো তথ্য চায় তাহলে কিন্তু সব তথ্যগুলো সবার কাছে চলে যায়। তার প্রয়োজন সে সেইটা গ্রহণ করবে, বাকিগুলো কিন্তু উপেক্ষা করে। তাহলে এই প্রথম এইখানে যদি কোনো তথ্য চায় বা এই তথ্য প্রেরণ করে এই মাথায়, তাহলে কিন্তু বাকি সব কম্পিউটারে কিন্তু সেই তথ্যটা চলে যায়। তাহলে এরা কি করবে, এরা যে সবগুলো তথ্য উপেক্ষা করে। এইবার এখানে যদি কোনো কম্পিউটার নষ্ট হয় তাহলে কিন্তু এদের কোনো সমস্যা হয় না। এটা হচ্ছে একটা কম্পিউটার নষ্ট হয়ে গেলে এদের কিন্তু তথ্য আদান প্রদানের কোনো সমস্যা হয় না, এদের নেটওয়ার্কের কোনো অকেজ হয়ে যায় না। কিন্তু মূল ব্যাকবোন, এই যে মূল ব্যাকবোন যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সবগুলো নেটওয়ার্ক কিন্তু এখানে বন্ধ হয়ে যাবে। মূল ব্যাকবোন যদি নষ্ট হয় তাহলে সবগুলো নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে। মূল ব্যাকবোন নষ্ট না হলে কিন্তু কোনো নেটওয়ার্ক নষ্ট হয় না। এরপরেরটা কি, এরপরটা হচ্ছে আমরা দেখবো, এরপরটা হচ্ছে রিং। রিং হচ্ছে রিং শুনে বোঝা যাচ্ছে গোলাকার, রিং হচ্ছে গোলাকার। রিং টপোলজি হবে গোলাকার বৃত্তের মতো। এই টপোলজিতে প্রত্যেকটা কম্পিউটার অন্য দুটো কম্পিউটারের সাথে যুক্ত এবং তথ্য যায় একটা নির্দিষ্ট দিকে। আমরা রিংটা দেখি, দেখো এই যে রিং মানে গোলাকার, এই একটার সাথে কিন্তু এই পাশে একটা যুক্ত, এই পাশে একটা যুক্ত, মানে এই পাশে তথ্য দুই দিকে নিতে পারে, কিন্তু এর এর কিন্তু এই তথ্য যায় কিন্তু একটা দিকে মাত্র, যে কোনো একদিকে যাবে। হয় যদি এইদিকে যায় তাহলে এদিকে যাবে, যদি এদিকে যায় তাহলে এদিকে, নির্দিষ্ট একটা দিকে প্রবাহিত হয়, অন্যদিকে কিন্তু যাবে না। এইবার এই এর যদি কোনো কম্পিউটার নষ্ট হয়ে যায় একটা, তাহলে কিন্তু সবারটা নষ্ট হয়ে যাবে, যোগাযোগ সবগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। কম্পিউটার যদি একটা নষ্ট হয়ে যায় বা একটা এখানে যে কোনো একটা নষ্ট হয়ে গেলে পরে কিন্তু সবগুলো যোগাযোগ নষ্ট হয়ে যাবে। এটা যে বৃত্তাকার, যেহেতু যেহেতু একটা নষ্ট হয়ে গেলে সবগুলো নষ্ট হয়ে যাবে, মানে সবগুলো যোগাযোগ নষ্ট হয়ে যাবে, এদের নেটওয়ার্কটা নষ্ট হয়ে যাবে। এরপরে আছে কি স্টার। এরপরে দেখবো কি স্টার টপোলজি। স্টার, স্টার শুনে বুঝতে পারছো, স্টার হচ্ছে তারার মতো চারিদিকে ছড়িয়ে যাবে। ছবিটা দেখো, চারিদিকে ছড়িয়ে যাবে। স্টার টপোলজিটা কি, কোনো নেটওয়ার্কে সবগুলো কম্পিউটার যদি একটি কেন্দ্রীয় হাব বা সুইচ এর সাথে যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো, স্টার টপোলজি। অর্থাৎ এই মাঝখানে যেটা আছে এটাকে আমরা হাব বা সুইচ বলবো। এর সাথে যদি সবগুলো কম্পিউটার যুক্ত হয় তাহলে সেটাকে বলবো আমরা স্টার টপোলজি। এই স্টার টপোলজি মাঝখানে কি আছে, মাঝখানে আছে সুইচ বা হাব। এর যদি এই মাঝখানেটা নষ্ট হয়
মানে সুইচ বা হাবটা যদি নষ্ট হয় তাহলে এর যোগাযোগ নষ্ট হবে, অন্যথায় কিন্তু কোনো একটা কম্পিউটার নষ্ট হলে কিন্তু এটা নষ্ট হবে না। এর মূল যদি হাব বা সুইচ নষ্ট হয়ে যায় তাহলেই শুধুমাত্র এর সম্পূর্ণ নেটওয়ার্কটা বন্ধ হবে। এটা একটা প্রশ্ন হতে পারে যে কোন টপোলজিতে সুইচ বা হাব থাকে, এটা কিন্তু তোমাদের একটা শর্ট শর্ট প্রশ্ন হতে পারে। এরপরটা কি আছে, ট্রি টপোলজি। ট্রি মানে গাছ। ট্রি টপোলজিটা কেমন দেখতে দেখো, ট্রি গাছের মতোই দেখতে। ট্রি টপোলজি এ মানে গাছ, গাছের যেরকম কাণ্ড থেকে ডাল, একটা ডাল থেকে অন্য ডাল এবং সেখান থেকে আরও ডাল বের হয় এখানে। তাই হচ্ছে একটি মজার বিষয় হলো এখানে অনেকগুলো স্টার টপোলজিকে একত্র করা, অর্থাৎ এখানে দেখো অনেকগুলো স্টার স্টার এদিকে ওদিকে চারিদিকে যাওয়া মানেই তো স্টার, তাহলে এখানে অনেকগুলো স্টারকে একত্র করা। এখানে দুটো দেখেছো, এখানে হয়তো আরও অনেক থাকতে পারে, মানে গাছের মতো অনেকগুলো নেটওয়ার্ক এখানে থাকতে পারে, তাহলে এখানে অনেকগুলো স্টারকে একসাথে যুক্ত করে দিয়েছে, এটা হচ্ছে ট্রি টপোলজি। তো ট্রিটা আমরা বুঝতে পেরেছি। এরপরে আমাদের আরও দুটো আছে, একটা হচ্ছে মেশ টপোলজি। মেশ মানে হচ্ছে মিশ্র, মেশটা হচ্ছে মিশ্র। দেখো এখানে একটা একটার সাথে কীভাবে যুক্ত আছে, এখানে কিন্তু মানে মিশ্র মানে সবার সাথে সবাই কেমন যেন যুক্ত। এই টপোলজিতে কম্পিউটারগুলো একটি আরেকটির সাথে যুক্ত থাকে এবং একাধিক পথে যুক্ত থাকে, একাধিক পথে যুক্ত থাকে। এই শুধু কয়টার সাথে, একটা, বাকিগুলো সবগুলোর সাথে যুক্ত। এই একটা এই কর্নারটা যদি ধরো তাহলে এ কিন্তু সবার সাথে যুক্ত আছে, একাধিক পথে সোজাসুজি বাঁকা এবং গোলাকার তুমি যেভাবে বলো সেভাবে কিন্তু যুক্ত আছে। এটা হচ্ছে মেশ মানে মিশ্র, সব পথে এ কিন্তু যুক্ত থাকে। এই কম্পিউটার আর শুধু যে তথ্য দেয় তা না, তথ্য দেয় তা না, তথ্য প্রদানও করে। এ তথ্য শুধু নেবে এবং দেবে, দুটো কাজ করে, তথ্য নেবে এবং দেবে, এ দুটোই কাজ করতে পারে। এটা হচ্ছে মেশ টপোলজি। আর একটা টপোলজি সেটার নাম হচ্ছে হাইব্রিড টপোলজি। এটা হচ্ছে হাইব্রিড, নাম শুনে বুঝতে পারছো হাইব্রিডটা কি। হাইব্রিড টপোলজি হলো এমন একটি নেটওয়ার্ক কাঠামো যা দুই বা ততোধিক বিভিন্ন ধরনের টপোলজি যেমন স্টার, রিং, বাস বা মেশ টপোলজি একত্রিত করে তৈরি করা হয়। মানে এখানে অনেকগুলো মেশ বা স্টার, রিং, বাস সবগুলো মিলে একটা টপোলজি। এটা দুর্বলতা আর জন্য, দুর্বলতা কমানোর জন্য এই হাইব্রিড টপোলজিটা ডিজাইন করা হয়েছে। নেটওয়ার্ক তো অনেক দুর্বল, তাই দুর্বলতা কাটানোর জন্যই সবগুলো টপোলজি মিশ্র করে একটা টপোলজি তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে এই হাইব্রিড টপোলজি। তো আশা করছি তোমরা টপোলজি সম্পর্কে বুঝতে পেরেছো। তো তোমরা এতক্ষণ শুনেছো, তো তোমরা বাড়িতে একটা কাজ করবে, সেটা হচ্ছে যে টপোলজিগুলো আমি দেখালাম সেই টপোলজিগুলোকে আবার একটু ভালো করে পড়ো, পড়লে পরে তোমাদের মনে থাকবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো, আর যেটুকু না বোঝো একটু বইতে মিলাই নেবে, মিলাই নিলে সেটুকু বুঝতে পারবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সুস্বাস্থ্য কামনা করি। সবাইকে আবারও ধন্যবাদ জানাই।